পারবো না, আমি আপনার সাথে ঘুমাবো। আরে বৌমা দে, বৌমা ছাড়ো, আমার খুব ভয় করতেছে। বৌমা দে, কি হয়েছে বলো। হ্যাঁ শোনো, এই যে হয়েছে। আচ্ছা কি হয়েছে এটা আমার কত? আমি না ওই রুমে ভূত দেখছি। হ্যাঁ ভূত দেখছি। তুমি এটা কি কইতাছো? ভূত আসবো কোন থেকে? আমার খুব ভয় করতেছে। আরে বাবু ছাড়ো না। আচ্ছা তাহলে তুমি এই ঘরে শো, আমি যাও ওই ঘরে শুতে। না আব্বা, আপনি যাবেন না ওই রুমে, আপনি আমার সাথে ঘুমাবেন, আমি ওই রুমে থাকতে পারবো না। এটা তুমি কি কইতাছো? তুমি এলে আমার ছেলের বউ, আর ছেলের বউ আর শ্বশুর কি এক রুমে থাকা সম্ভব? এটা কি সম্ভব? হয়েছে বাবা, আপনি তো আমার বাবার মধ্যে। আরে তুমি ব্যাপারটা তুমি বুঝতেছো না। আব্বা দেখেন, আপনি যদি ওই রুমে যান তাহলে ভূত এই রুমে আবার চলে আসবে। দেখ বাবু, এটা তুমি কি কও? ভূত বলতে কোনো কিছু নাই। আর আমি নিজের চোখে দেখছি বাবা। ভূত দেখা যায় নাকি? থাকেন না বাবা এখানে। আচ্ছা বুঝতে পারছি, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে। এদিকে আবার তাকাও, সেদিকে তোমার তো মতলব খারাপ। হাত দাও। জাগেন। বৌমা এটা তুমি কি করতেছো? ওই একটু ভয় লাগতেছে দেখে আপনাকে জড়া ধরছে। না না, ধরা লাগবে না, তুমি ওই কাছে শো। হ্যাঁ আমি এই কাছে শুইতেছি। এখন তো তুমি আমার পাশেই আছো, এখন তোমার কিসের ভয়? কোনো ভয় নাই, তুমি শুয়ে থাকো, ঘুমাও। আব্বা আপনার না বয়স হলে কি হবে, একটা কথা বলি, আপনি না এখনো অনেক সুন্দর আর হ্যান্ডসাম দেখতে, আর এই পাঞ্জাবিতে না আপনাদের সেই সুন্দর নায়ক নায়ক লাগতেছে। বৌমা তুমি কি করতে চাইতেছো আর কি করতে চাইতেছো আমি বুঝতেছি না। বাবা সব কথা কি মুখে বলা যায়, একটু তো বুঝে নিতে হয়। বুঝে নিতে হয়। দেখো, একটা পুরুষের কাছে একটা নারী এসে শুইলে সেই পুরুষের মন কিন্তু ঠিক থাকে না। তবে তোমারও না খুব ভালো লাগে, কিন্তু আমি না কইতে পারি না, সাহস হয় না। আব্বা ওই রুমে তো আপনার ছোট ছেলে আছে, আর আপনি যে এগুলো করবেন যদি দেখে ফেলে। কি কইতেছ? দেখবে মানে? ওইটা আমার ছেলে, একটা ধমক দেব, ও নাক কান চোখ দিয়ে পানি দিয়া ভইরা চলে যাবে এখান থেকে, কথা বলার সাহস পাবে না। তাহলে আসেন। তাহলে আসেন বাবা। অবশ্যই আসবো। রনি আসবো? হ্যাঁ বসো। কি হয়েছে এত রাত্রে আমার রুমে? দেখো না, না আসতে পারলাম না। তোমার বাবা আমার দিকে খালি নজরে তাকায়, আর এসব আমার কিছু ভাল লাগে না। কি এই বেড়ার চরিত্র যে এত খারাপ আমি আগে আইডিয়া করছিলাম, কারণ এর লেগে একটা কাজের মেয়েও থাকে না, আর আজকে তোমার দিকে নজর দিছে। আজকে বুড়ের একদিন কি আমার একদিন। শোনো, আমি না থাকবো না, আমি বাবার বাসায় চলে যাবো। এই ভাবি তুমি কেন যাইবা? তুমি খালি চাই আছে দেখো এই বুড়ের আমি কি হাল করি। হ্যাঁ আচ্ছা সেটা পরে হবে, এখন আমার কথা শোনো। আমার না তোমার বাবাকে ভালো লাগে না, ওই জায়গায় যদি তুমি আমার সাথে ওরকম করতা তাও মানা যাইতো। তোমাকে আমার অনেক ভালো লাগে, আর এই যে তোমার ভাইয়ের সংসার করতেছি না একমাত্র তোমার জন্য, কারণ জানো তোমার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে সারা জীবন। ভাবি তুমি যা কইতেছো সব কি তোমার মনের কথা? মনের কথা মানে আমি প্রথম দিন বিয়ে হয়ে আসার পর থেকে তোমাকে দেখে অনেক ভালো লাগে গেছে আমার, যে যদি বিয়েটা তোমার ভাইয়ের সাথে না হয় আমার সাথে তোমার সাথে হইতো তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। সত্যি? সত্যি। আচ্ছা ভাবি, সত্য কথা বলতে কি, তুমি যখন ভাইয়ের সাথে আদর সোহাগ করো না, এই যে তুমি যে ভাইরে বলো দাও আরো দাও, ভাই যে বলতেছে দিচ্ছি দিচ্ছি, মানে এসব শোনার পর থেকে না আমার মাথার কাজ করে না। বিশ্বাস করো, তোমারে ভেবে ভেবে কতবার যে আমি টয়লেটে যে হাত মারছি আমি নিজেও কইতে পারি না। আচ্ছা ভাবি, তাহলে 10,000 দিয়ে আসো। আমার যে কি ভালো লাগতেছে, এই কথাটা তুমি আরো আগে বললে না কেন? তাইলে আমাকে আর এত কষ্ট করতে হতো না। আরে বুঝতে পারছি, যাও 10,000 দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু কাউকে বলিও না এই কথা। মাথা খারাপ, এত সুন্দর জিনিস পাবো আবার এই কথা মানুষের কম কখনো না। যাও 10,000 দিয়ে আসো।
ভাই রে, হ্যাঁ? ভাবি চালু করে আসো, আর সহ্য হচ্ছে না। ভাবি, আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? আজকে যেহেতু তোমার ভাই বাসা নাই, তাহলে এই সুযোগ, আজকে সারা রাত আমি তোমার কাছে থাকবো, আর ইচ্ছা মতো তুমি আমাকে আদর করবা। অবশ্যই, সারা রাত কে, তুমি যদি চাও আজকে রাত এবং কালকের দিন সারাদিনও তুমি আমার লগে থাকবা। আর তাছাড়া তোমার যে দেহ, তোমার যে ফিগার, আমি তো ফুল পাগল হয়ে যাচ্ছি। আমি কি খামু না হাতামু? তোমার মতো এত সুন্দর একটা দেবর পাইছি, আমার যে কি ভালো লাগছে। পাটা একটু ফাঁক করো। এই যে বাবা, বাবা, আমি এই বাসায় আর থাকবো না। কেন, কি আছে বৌমা? কারণ আপনার ছেলে আমাকে খুব বিরক্ত করে। জানেন, আমি আপনাকে ভালোবাসি, আর ও আমার সাথে এসব কি করে। আমি যখনই রান্না করি পিছন থেকে এইভাবে যে জড়ায় ধরে। কি এত বড় কথা? ওই কুলাঙ্গারের কাছকে বাড়ি ছাড়া করবো আমি। তুমি কি মনে করছো? তুমি কোনো কথা বলবা না, ওর নাইগা তুমি কোনো সুপারিশ করবা না। ওকে বাড়ি ছাড়া করবো, তারপর ছাড়বো। আচ্ছা শুনেন, ওকে বাড়ি ছাড়া করবেন ঠিক আছে, যদি আপনি কিছু হয়ে যায় তখন আর তো আবার এই বাড়িতে আসে আমার সাথে একই কাজ করবে। আর আমি তো চাই শুধু আপনাকে ভালোবাসতে, ওকে তো আমি দেখতেই পারি না। বুঝতে পারছি, আমি দুনিয়াতে যখন থাকবো না তখন ওই পোলার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সেও একটা ব্যবস্থা আমি করব। এমন কুলাঙ্গার ছেলে ঘরে থাকার চাইতে না থাকাও ভালো। তবে কুলাঙ্গার ছেলে যখন আছে, ওর ভবিষ্যৎবাণী, আমার এই জায়গা জমি যা আছে কোন ছেলের নামে আমি দেই নাই। এখন তুমি যে সুন্দর আমাকে দেখশন করতেছ, ভালোবাসতেছ, তাই আমার এই সব সহল সয় সম্পত্তি যা আছে সব আমি তোমার নামে লিখে দেবো। এই জন্যই বাবা আমি আপনাকে এত ভালোবাসি। আর আমার মন শুধু না, আমার পুরো এই শরীরটা জুড়েও আপনি আছেন। আমি আপনাকে কত ভালোবাসি, আর আমি চাই এইভাবেই সারা জীবন আপনার কাছে থাকতে। হ্যাঁ অবশ্যই। শোনো, আজকে এই মুহূর্তে চলো আমরা ইয়াতে যাবো, রেজিস্ট্রারি অফিসে যাবো, সকল সহায় সম্পত্তি যা আছে সব আমি তোমার নামে লিখে দেবো। চলো, রেডি হও। চলেন। আমি এক্ষুনি পাঞ্জাবিটা পরে নিই, দাঁড়াও। চলো চলো চলো, ভোটার আইডি কার্ডটা দিও তোমার। কোনো সমস্যা নেই বাবা। পোলা পানের সাইজটা কিভাবে করা লাগে বুঝছো, সেটা আমি খুব ভালো জানি। চলো, কারণ তুমি হলে আমার ভবিষ্যৎ। তুমি আমাকে যে সুন্দর দেখাশোনা করতেছ, আমি যখন আরো বৃদ্ধ হয়ে যাব তখন তো তুমি আমার পাশে থাকবে। বাবা, এই জন্য তো আপনি আমার মনের মতো, আপনাকে আমি এত ভালোবাসি, আর সারা জীবন আমি আপনার কাছেই থাকবো। আমিও তোমাকে ভালোবাসি। চলো চলেন। পারভেজ, আরে পারভেজ, হ্যাঁ বাবা। এদিকে আয়। কি হয়েছে বাবা? হ্যাঁ গেল কোনে? কোনো সমস্যা? তো ভাবি কোনে?